সামরিক শক্তি ও সক্ষমতা নিয়ে ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে, কিন্তু ভারতকে ও হিন্দুদেরকে জানিয়ে দিতে চাই ভারত কখনো বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করবে না। ভারত কেন যুদ্ধ করবে না তার দুটি কারণ। প্রথমত, ভারত ভেঙে যাবে। দ্বিতীয়ত, ভারত যুদ্ধ করার সাথে সাথে পাকিস্তান, চায়না ভারতকে মুরগির মতো ছিঁড়ে ফেলবে। এর অন্যতম কারণ, ভারত মনে করে সিনেমার মাধ্যমে তারা সবসময় বিজয় অর্জন করবে। ভারত ও পাকিস্তানের মধ্যে এখনো পর্যন্ত যতবার মুখোমুখি হয়েছে প্রতিবারই ভারত পরাজিত হয়েছে। বাংলাদেশের বিপক্ষেও ভারত পরাজিত হয়েছে। বড়াইবাড়ি যুদ্ধে প্রায় 500 জন ভারতীয় হিন্দু লাশ পড়েছিল ধান খেতে, ভারত রাতের আধারে নিয়ে গেছে। সর্বশেষ মাত্র 16 জনের লাশ নিতে পারেনি। তাই দিল্লিকে এটা মনে রাখতে হবে, এটা ঢাকা, এটা দিল্লি নয়। সামরিক শক্তিতে ভারত অনেক দূর এগিয়ে আছে, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ অবস্থান 37তম, নিহাত কম নয়। আমাদেরকে সামরিক সাপোর্ট দেওয়ার জন্য তুরস্ক, চায়না, পাকিস্তান অনায়াসে আছে, কিন্তু ভারতকে সামরিক সাপোর্ট দেওয়ার জন্য একটা বুলেট পাঠানোর সক্ষমতা পৃথিবীর কারণে ইসরায়েল ভারতকে বুলেট যদি পাঠায়, কোন দিক দিয়ে পাঠাবে? পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে। পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এখন হয়তো হিন্দুত্ববাদ এটা বলবে যে অন্যের উপর ভর করে এখন আমরাও তাদেরকে হুমকি দিতেছি। তোমরা গত 52 বছর ধরে তিলে তিলে আমাদেরকে শেষ করে দিয়েছো। বাংলাদেশের সামরিক সক্ষমতা যতটুকু আছে তা দিয়ে কমপক্ষে 6 মাস লড়াই করার সক্ষমতা রয়েছে। ভারত হয়তো বলবে তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তবে আমরাও এটা বলি আমাদের জাত ভাই পাকিস্তানের কাছেও তোদের চেয়ে আর একটু বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। ভারত বাংলাদেশে আক্রমণ করবে, বাংলাদেশে পরাজিত করবে, এটা ধরে নিলাম। কিন্তু ভারত এটা কি জানে তার 7টি রাজ্য যদি তার থেকে হাতছাড়া হয়ে যায়, অর্থনৈতিকভাবে ভারত হবে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম রাষ্ট্রগুলোর অন্যতম একটি। কারণ ভারতের মোট জনসংখ্যা 140 কোটি। ভারতের কৃষিকাজের প্রায় 40% উৎপাদন হয়। পুরো ভারতের কৃষিকাজের 40% উৎপাদন হয় ভারতের এই 7টি রাজ্যে। এখান থেকে ভারত টনকে টন ধান, চাল, গম, যা আছে এভরিথিং তার অন্যান্য রাজ্যে নিয়ে যায়। এটা নিয়ে মণিপুর থেকে শুরু করে ত্রিপুরা, আসাম এরা অনেকদিন ধরে লড়াই করতেছে, তারা স্বাধীনতা চায়। এখন ভারত বাংলাদেশে আক্রমণ করলো আর বাংলাদেশ তাদেরকে সুযোগ করে দিল মণিপুর, আগরতলা এই অঞ্চলটাকে। ভারত কি করবে? শুধু শুধু ভারতের বেজ্জতি হওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। পাকিস্তান ইতিমধ্যে জানিয়েছে যদি কখনো ভারত ন্যূনতম কোথাও থেকে আক্রমণের শিকার হয়, পাকিস্তান ধরে ফেলবে। চায়না ইতিমধ্যে অরুণাচল, লাদাখ অনেকটাই দখল করে ফেলেছে। তাই ভারত যে জুজুর ভয় দেখাচ্ছে, রিপাবলিক বাংলার তথাকথিত ওই সাংবাদিক বলতেছে যে 1 মিনিট টিকার ক্ষমতা নাকি আমাদের নাই। তো তাদেরকে বলতে চাই, বাংলাদেশ যখন শক্ত অবস্থান নেয় তখন কেন এত তোষামোদি? ভারতের কাছে কখনো আমরা ঠেকা নই, বরং আমাদের কাছে তারা ঠেকা। আমরা যদি শক্ত অবস্থান নেই, ভারতের রক্ত আমসা শুরু হয়ে যায়। তাই আমাদেরকে ভয় দেখাবেন না। যুদ্ধ করতে করতে এই জাতি বড় হয়েছে। মুসলিম উম্মাহ মৃত্যুকে ভয় করে না। আমরা মনে করি মৃত্যু মানে জান্নাত। তাই ওরা আমাদেরকে বলে আমরা জিহাদি, আমরা জঙ্গি। আমাদের সামরিক সক্ষমতা অনতিবিলম্বে বৃদ্ধি করতে হবে। তা না হলে এই দিল্লি আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমাদের সামরিক সক্ষমতাকে এই ভারত শেষ করে দিয়েছে। কারণ ভারত এটা খুব ভালো করেই জানে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি হলে তাদেরই ভয়। সে কারণেই এখন যে তারা যুদ্ধের হুমকি দিতেছে, শেখ হাসিনাকে প্রশ্ন করতে চাই ভারত এখন কিসের উপর ভিত্তি করে হুমকি দিচ্ছে? ভারতের বিনাশীকে বলেছিল বাংলাদেশ কাদের জন্য অস্ত্র ক্রয় করে? বাংলাদেশ কি ভারতের বিপক্ষে যুদ্ধ করবে? বিনাশী কি সে সময় শেখ হাসিনাকে এটা বুঝিয়েছে? শেখ হাসিনা সে সময় এটাই বুঝেছিল।